কেমন আছেন আপনারা? আমি শামিমা জেবা বলছি। বাংলাদেশ থেকে আসার পর কাজে জয়েন করছি বুধবারে, বৃহস্পতি, আজকে শুক্রবার, লাস্ট ডে। আর কাজ থেকে বেরিয়ে বাসের জন্য দাঁড়ায় আছি। বাস 2 মিনিটের মধ্যে আসবে। তাই আজকে সামার শুরু, তারপর ঠান্ডা ওয়েদার মোটামুটি ভালো। তারপর মানে ঠান্ডাটা যায়নি, সবাই জ্যাকেট পরে আসে। আজকে অনেক দিন পর, অলমোস্ট 20 দিন পর আবার নফিসে যাচ্ছি। আমার কাছ থেকে বের হয়ে রাস্তায় পরে নফিস। সবচেয়ে মজার বিষয়, এই মার্চের 19 তারিখে আমার নাতনির, ছোট নাতনি, মানে ছেলের ঘরে নাতনি আর মেয়ের ঘরের 2টা নাতনি অনেক বড় হয়ে গেছে। আমার আলহামদুলিল্লাহ 3 নাতনি, আয়াত, আয়রা, সামাইমার 6 মাস। তা এসে দেখি যে ওকে একটু খাবার খাওয়াচ্ছে, মজা করেই খায়। গতকাল দেখলাম যে তরমুজ হাপ হাপ করে খাচ্ছে। তা যাই হোক, ওদের বাসায়, কালকে আমার বাসায় আসবে, কয়েকদিন থাকবে। তা আমি ওর আম্মাকে ফোন দিলাম যে সামাইমা কি খায়, মানে কোন কোন ফল খাবে। বললো অ্যাভোকাডো, তারপর মিষ্টি আলু, তারপর কি বললো, তরমুজ, তারপর স্ট্রবেরি, বিন, মানে মটরশুঁটি আর গাজর একসঙ্গে প্যাকেট পাওয়া যায়। এইটা যাক, এই যে বাস আসে নাই, যা শুরু করলাম। দেখি নাতনির জন্য কী কেনা যায়। আনন্দের শেষ নাই, মানে অন্যরকম আনন্দ আসলে। আমার প্রথম মেয়ের নাতনি যে আয়াত, ও সবসময় আসতো বাসায়। যখন ছোট ছিল, ও সকালে একটা ডিম সিদ্ধ খাইতো। আর আয়রা তো আমার কাছে থাকে নাই, কেননা 2 বোনের বড় আয়াত মাঝে মাঝে আমার কাছে আসতো, আর আয়রা বেশিরভাগ সময় ওর আম্মার কাছে থাকছে। তবে আল্লাহর রহমে আমার 3 নাতনিদের এখন গল্পই আমার বেশি। সবাই বলে যে আল্লাহ তোমার দিকে আর গল্প নাই, এটাই বোধহয় হয়, সবাই তাই বলে। যাই হোক, চলেন বাস আসার পর নফিসে নামবো। বাস আসতেছে, ওই যে দূরে বাস চলে আসতেছে। দেখি বাস চলে আসতেছে। নফিসের দিকে যাচ্ছি, খুব কাছে, 2টা স্টপেজ পরে নফিস। নফিসের সামনে যাচ্ছি, নেমে পড়বো এখন। থ্যাংক ইউ, হ্যাভ এ গুড ডে। নামতেছি সবাই বাস থেকে। নফিসদের রওনা হইলাম, জোরে জোরে হাঁটি। এই যে এখানে চলেন সঙ্গে। এখন সামারে মোটামুটি ভিডিও করব। সাবস্ক্রাইব করেন, একটু মন্তব্য লিখেন, দেখি কি অবস্থা হয়। যে বরফ শেষ, এখনো জমা আছে। ঢুকে যাচ্ছি, একটা টলি নেব ভিতর থেকে, তারপর দেখি কি করা যায়। একটা পাখি, জাস্ট টলি নিতে আসলাম। তো এক মহিলা আমাকে টলিটা দিয়ে দিল, পয়সা দিয়ে নেওয়া হয়, বাট এটাতে পয়সা লাগতেছে না। আচ্ছা, টলি নিয়ে ভিতরে ঢুকতেছি, জাস্ট গেটে। ওকে, প্রথমেই নিজেদের জন্য একটা নিচ্ছি। ঠিক আছে, এটা নিলাম। ওকে, ক্যান্টালক নিব কিনা, একটা ভারী হয়ে যাবে। এটা সামাইমা খাবে না, এটা আমরা খাবো। ওকে, ক্যান্টালক। এমনি বাসার জন্য আজকে ধনেপাতা লাগবে, অনেক দিন আসি নাই। ধনেপাতা একটা নেই, বেগুন খুব একটা ভালো না। আচ্ছা দেখি,
এই তো লাউ নিতে পারি, একটু বেগুন নিই, ভাজাও খেতে পারি। আর এটা হলো $2.99, $3 পাউন্ড। বাট বৌমা আসতেছে, একটু বেগুন ভাজবো অথবা ভর্তা করবো এই বেগুনের একটা নিই। বাইরের দেশের এইটাই মজার, $2.02 ছিল, কমায় এখন আঙ্গুর দিচ্ছে 177 পাউন্ড। সে লালটাই নেই, দুইটাই 177, সবুজটা লালটা দুইটাই। লালটাই নিচ্ছি, এই যে এটা নিজেদের জন্য, সামাইমা খাইতে পারবে না, আমরা তো খাবো। আচ্ছা এখন দেখি অ্যাভোকাডো কত। অ্যাভোকাডো, আচ্ছা একটা অ্যাভোকাডো $2, দুইটা নিয়ে রাখি। এই বড় দুটা নিলাম। ড্রাগন ফল আছে, আম আছে, তারপর কিউই আছে, এগুলো কিউই আজকে নিব না, আমও নেব না। আর এই যে আমার নাতনির জন্য দুইটা অ্যাভোকাডো ফল। তো আসলে এমনি দেখাচ্ছি, এগুলো এখন আর নিব না। দেখি লেবু নিতে হবে আমার, কি দাম লেবু। লেবু লেবু 69 একটা, এটা হলো 99 একটা। এটারই দুটা নেব, লেমন লাইম। লাইমটা সবুজ, লেমনটা হলুদ। এটা দুইটা নিলাম। এরপরে আমি এই যে এই প্যাকগুলিতে ভরাবো, একা একা ভিডিও করি তো এই অবস্থা। টমেটো, শসা দুইটাই সেলে, মানে বিফোর ছিল হইলো এটা মেবি 99 সেন্টস, আর এটা ছিল $3 টমেটো। দুইটা, একটা শসা নেই, একটু টমেটো নেই, দুইটাই সেল কথাটা আসলে এর আগে যা ছিল তা তো অবশ্যই। তা আমি ঢুকে আমার মেজো ছেলে, বিশেষ মানে দুই ছেলে, ছোট ছেলে, বলতাম ছেলে কোনটা। আমার ছেলে বলে তুমি কি ছেলে কিনতে আসছো না, তোমার কোনটা প্রয়োজন সেটা কিনবা। তারপর ওর সঙ্গে আর বলি না, চুপচুপ করে দেখি। আসলে সেলের মজাটা এখানে আলাদা, এখানে কেউ পেপার পড়ে না, এরা শুধু সেলের পেজগুলি পড়ে। প্রথমে এসে আমি খুবই অবাক হয়ে গেছি যে দেশের মানুষ কি পেপার পড়ে না। না, আসলে পেপার ওইভাবে পড়ে না, কিন্তু সেলের কাগজ একদম ভাবিরা সব ইয়েতে বসতো মাঠে, সবাই দেখতাম সেলে। এখন আমিও সেলেরটা দেখি। এই যে টমেটো নিব আর একটা শসা নিব। নাতনির জন্য স্ট্রবেরিও নিতে বলছে ওর আম্মু। এখানেও দেখতে এটা সেল, $4 ছিল, এখন $3। আসলে সেল দেখেই কিনতেছি তা না, আজকে যা সব নাতনির জন্যই কিনতাম। এই যে এটা একটা নিচ্ছি, সুইট পটেটো, মাই গড, এইটা এতগুলি সুইট পটেটো আমি নিয়ে কী কর, 10 পাউন্ড $6। আচ্ছা এখানে আবার ছোটোটা, এটা পটেটো না, এটা ক্যারট, 10 পাউন্ড $6। আমি 10 পাউন্ড দিয়ে কী করবো। আচ্ছা ওখান থেকে সুইট পটেটো কিনে নিচ্ছি। আচ্ছা এখানে আগে আসি, টলিটা পরে নিই। এখান থেকে আমি এমনি 2-3টা নিয়ে নিই, সামাইমার জন্য, আমার নাতনির জন্য। আর বড় 2 নাতনি বাংলাদেশে ঢাকায় আছে, ওরা আসবে সামনের সপ্তাহে। আচ্ছা নিয়ে এখান থেকে কয়েকটা সুইট পটেটো নিই, এই যে 2টা নিলাম। দেখি এখন, তারপরে তরমুজ কিনতে হবে, দেখি তরমুজ কোথায়, মানে তরমুজ এখন আছে কি না। তরমুজ আছে কিন্তু হাইস্ট দাম $10, বিকজ না এখন মানে তরমুজের সময় না। এর আগে এটা হয়তো $2, বড় জোর $3, না হলে $5, কিন্তু আজকে হাইস্ট দাম $10। তবে আমি কিনবই, কারণ আমার নাতনি প্রথম মানে খাওয়ার পর আসতেছে। আচ্ছা আপনারা বলেন কোনটা বড়, এইটা আমি সব সময় সবচেয়ে বড়টা নিই। এদেশে আবার মজার, যারা একা থাকে তারা বড়টা নেয় না। আমি যখন প্রথম আসছি এখানে
একজন একটু বয়স বেশি, ওনাকে আমি বড়টা পাচ্ছে ওনার ট্রলিতে যখন দিলাম, নো নো নো, সেটা ও নিবে না, কারণ সে একা অত বড় খাইতে পারবে না। তা আচ্ছা, যাই হোক, এই যে এটা নিচ্ছি, কাছ থেকে দেখাচ্ছি বড়। যাই হোক, নাতনির জন্য, নাতনি বলে কথা, এটা আমি অন্য সময় হলে আমি নিতাম না $10, কিন্তু আমার নাতনির মা বলছে তরমুজ খায়, অবশ্যই তরমুজটা নিব। দেখেন এই যে টলি ভরে যাচ্ছে, ভারী হবে, বিকজ আমি আমার গাড়িতে আসি নেই, ছেলে মেয়ে গাড়ি নিয়ে আসে যখন, কিন্তু আমি বাসেই যাব, তারপরেও আমি নিচ্ছি, অসুবিধা নেই। পেঁয়াজ, ছোট পেঁয়াজ, মানে কয় পাউন্ডের, 3 পাউন্ডের পেঁয়াজ 144 দিচ্ছে, বিফোর ছিল $2-3 হাফ হয়ে গেছে। তবে আমার পেঁয়াজ দরকার, বাংলাদেশ থেকে আসতে দেখি পেঁয়াজ কমে গেছে, একটা নিতেই হবে। এই যে একটা পেঁয়াজ নিলাম। গাজর কেউ খায় না, গাজর নিব না, থাক, ভারী হবে। এখন দেখি ও ফ্রোজেন কী চাইছে, ফ্রোজেন চাইছে মটরশুঁটি, গাজর, আর এই যে পেঁয়াজের দাম দেখেন এখানে। লাল পেঁয়াজটা খুবই দরকার, লাল পেঁয়াজ খুব কম দামে দিচ্ছে, কিন্তু আমি আজকে গাড়ি নিয়ে আসিনি জন্য নিব না। নরিন খুব পছন্দ করে, দেখি কালকে যদি আমরা এদিকে আসি। লাল পেঁয়াজ $7 থেকে $5, আর এটা হলুদ পেঁয়াজটা হলো $7। আচ্ছা, একটু হাঁটতে হাঁটতেই যাই, দেখতে দেখতে যান, দেখি একটু, তারপরে দেখি আমি আর একটা জিনিস নিতে আসছি। এখানে ল্যাম্প আমি শুনছিলাম, নরিন বলছিল ল্যাম্প নিউজিল্যান্ড থেকে হালাল ল্যাম্প সেলে ছিল, কিন্তু আজকে নাই। আচ্ছা, টার্কি আছে, অত টাকা দিয়ে টার্কি আমরা খাই না। আচ্ছা, দেখি ল্যাম্প, ও আছে ল্যাম্প, ওকে ল্যাম্প বলে দেখাই। আমি আজকে যত ভারী হোক ল্যাম্প নিব, কালকে ওরা আসবে। $29, ওইটা $24, একটু বড়ই নেই। আচ্ছা, কোনটা নিব এখন তারপরে দেখাচ্ছে, সব হালাল ল্যাম্প নিচ্ছে একটা, $29 দেখেন, যাক তবুও অনেক ভালো। এখন দাম, এর আগে এটা ছিল $20 মতো, এখন সব জিনিসের দাম, মানে সেলে ছিল, কিন্তু সেল ছাড়া কিন্তু এটা অলমোস্ট 37-38 ছিল। আচ্ছা, এই যে ল্যাম্পটা নিলাম, ভারী হবে, আর বোধহয় কিছু নেওয়া যাবে না। তারপরেও চলেন ওই দুটা জিনিস নেই, কি যেন আর বলছে, বিন আর গাজর, এখানেও সব, কিন্তু এটা হালাল না। দেখি, হ্যাঁ, এই নিউফিল্ডটা আমার বাসার কাছে, তারপরে সব কিছু আমি এই পাশে যাওয়ার সময় করি বাজার। দেখি, মাছ আছে, আমি এখানে মাছ নিই না, আমি বাংলার দোকান থেকে নিই। ফ্রোজেন কি বলে, ওকরা, মানে ঢ্যাঁড়স, তারপরে করলা সব আসে। করলাটা কিন্তু মজা হয়, আজকে দেখতেছি না, দেখি একটু। ও করলা পাইছি, এটা আমাদের জন্য। এই দেখেন করলা, মজা আছে, এটা খারাপ না। আগে আমি অত খাইনি, এখন দেখি শুধু আলু কেটে দিয়ে মজাই হয়। এটা নিচ্ছি, এটা দুইটাই নিই, ভারী অনেক হবে আমার জন্য আজকে, মানে একটু কষ্ট করে নিতে হবে। ঢ্যাঁড়স নিব না, ঠিক আছে। এই যে ফ্রোজেনের এখানে 2টা করলা নিলাম। এখন নাতনির জন্য গাজর আর এটা নিয়ে শেষ, এটা সব ফ্রোজেন। দেখি কত দূর, এটা বলে আপনাদেরকে বাইটিয়ে দেবো, কেননা যাইতে যাইতে আবার চাপ করে যদি কাটে, এখনও আমি জোড়া লাগাইতে পারি না। আচ্ছা, চলে আসলাম। ও বিন, আচ্ছা বড়টাই নেই, নাতনির জন্য তো যাচ্ছি জোড়াটা। আচ্ছা, বড়টা না, অতগুলি নিলে আবার ফ্রেশ, ছোটোটাই নিচ্ছি। এইটা হলো $6.50 ভিনারে, এটা হলো $3। এর মধ্যে
আবার শুধু বিন এর মধ্যে আছে। আচ্ছা, এটাই নেই, এটার মধ্যে শুধু গাজর আর মটরশুঁটি, আর এটার মধ্যে আবার এই কী যেন ওই জাস্ট আর একটা জিনিস আছে, ওটা নেবো না, এটাই নিচ্ছি। আচ্ছা, নিয়ে নিলাম। মোটামুটি যা বলছে ছেলের বউয়ের নাম ফারিয়া। ফারিয়া বলছে যে এটা এটা এটা, তাই নিয়ে ফেললাম। আচ্ছা, এখন যতটুকু যাওয়া যায় দাম দিতে যাচ্ছি। চলে, কোন লাইনে যাব দেখি। আর কিছু আর মনে নেই। ও, আমার নিজেরই দুধ লাগবে, মানে আমি নিতে পারবো না, প্রচণ্ড ভার। হয়তো ছেলেকে বলতে পারি বা মেয়েকে বলতে পারি, এখন আর নেওয়া যাচ্ছে না। এটা অনেক সব কোন লাইনটা ফাঁকা একটু সেটা। ভাবি, ভিডিও করতেছি, নাতনির খাবার কিনতেছি, নাতনির খাবার। এটা বাঙালি ভাবি। দেখ, আসতেছি, দাঁড়ান। খুবই এখানে অনেক নফিস, এখানে নফিসটাই সবচেয়ে কম, মানে কম দামের মধ্যেই নফিস। তারপরে অনেক অনেক বেশি বেশি দামের কিছু দোকান আছে যারা ওই দোকান ছাড়া খায় না, তবে এটা খুবই ভালো। আমার অনেক জিনিস, সেজন্য আমি পরে যাচ্ছি। একজন একটু বৃদ্ধ, তাকে আমি আগায় দিলাম যে তুমি আগে যাও। তা সব আসতেছে, জাস্ট একটু ভিডিও। 3টা ব্যাগ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, গুড মুডে থাকেন। নাতির জন্য বাজার করলাম, তাই এই তো জাস্ট কোথায় কখন ভিডিও করা যায় কি না, এই জন্য ভালো থাকবেন, নিজে ভালো থাকুন, অন্যকে ভালো রাখুন। বাসায় আসছি, বাসায় এসে জাস্ট আমার নাতনির যে কয়টা খাবার তা দেখাচ্ছি। তরমুজ, অ্যাভোকাডো, তারপর এই যে স্ট্রবেরি, এবং এই যে এই কী যেন বলে মটরশুঁটি আর গাজর, এটাই। তো চলে আসছি। আচ্ছা, নাতনি কালকে এসে খাবে। আমি সব কিছু মিলে ভালো, হ্যাপি। নাতনির কিছু দেখাইলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড মুডে থাকবেন, নিজে ভালো থাকবেন, অন্যকে ভালো রাখবেন।